পকেট থেকে আপনার ফোনটি বের করলেন, তারপর ভিপিএনটি চালু করলেন, ব্যাস কাজ শেষ। এখন আপনার আইপি অ্যাড্রেস বা আইডেন্টিটি কিন্তু হাইড হয়ে গেল, যার কারণে আপনাকে কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন হবে। এছাড়াও আপনার ভিপিএনটি অন করার ফলে কিন্তু আপনি জিও ব্লকড কন্টেন্ট বা আপনার দেশে সরকার বা অথরিটি কর্তৃক ব্ল্যাকলিস্টেড বা রেস্ট্রিক্টেড যে কোনো ওয়েবসাইটে কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এমনকি সিকিউর ডেটা ট্রান্সফার থেকে শুরু করে আরো অসংখ্য কাজ করতে পারবেন, যেটা হয়তো ভিপিএন অন না করলে সম্ভব ছিল না। আপনার কাছে হয়তো এই পুরো সিস্টেমটাকে একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে, কিন্তু এর পিছনে খুবই দারুণ একটি মেকানিজম রয়েছে, যেটা জানলে আপনি নিজেও অবাক হবেন। এজন্য এই ভিডিওতে ভিপিএন কিভাবে কাজ করে, অর্থাৎ বিহাইন্ড দ্য সিনে কি কি হয়, একেবারে স্টেপ বাই স্টেপ খুবই বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব। এবং সর্বশেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো হলো ফ্রি এবং আনট্রাস্টেড ভিপিএন ব্যবহার করলে আমাদের জন্য বড় কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা, এবং ভিপিএন ব্যবহার করে নিজের আইপি অ্যাড্রেস বা আইডেন্টিটি একেবারে শতভাগ লুকানো সম্ভব হয় কিনা। এবং বরাবরের মতো এবারও কিন্তু আমরা আসলে খুবই সুন্দর উদাহরণ এবং গল্পের মাধ্যমে পুরো সিস্টেমটা আপনাদের সামনে দেখাবো, যাতে করে নন টেকনিক্যাল পারসনও খুব সহজে ফুল মেকানিজমটা বুঝে যাবে। সো চলুন শুরু করা যাক। ভিপিএন এর পূর্ণরূপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএন কিভাবে কাজ করে এটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে, আমরা যখন আমাদের ফোন বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজ করি বা অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করি, তখন মূলত কাহিনীটা কি ঘটে। তবে তার আগে এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা যে উদাহরণগুলো ব্যবহার করব, সেখানে আইপি অ্যাড্রেস এবং আইএসপি এই শব্দ দুটি বারবার আসবে। এজন্য চলুন এই শব্দ দুটি প্রথমেই সংক্ষেপে বুঝে নিয়ে যাক। আপনি যেখানে থাকেন সেই বাসার নিশ্চয়ই কোনো একটা স্পেসিফিক ঠিকানা আছে, যে ঠিকানার মাধ্যমে আপনার বাসাতে কিন্তু চিঠি বা আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনার বাসাতে আসতে বলেন, সে কিন্তু খুব সহজে আপনার বাসাটি খুঁজে পায়। ঠিক তেমন ভাবে ইন্টারনেটে আপনার ফোন বা ডিভাইসের কিন্তু একটি আইপি অ্যাড্রেস থাকে, এবং এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু ইন্টারনেটের সার্ভারগুলি বুঝতে পারে যে কোন অ্যাড্রেসে কোন ডেটাটি পাঠাতে হবে। অন্যদিকে আইএসপি শব্দটির মানে হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আরো সহজ করে বললে, আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য যে ওয়াইফাই বা মোবাইল ডেটা ব্যবহার করেন, এটি যেখান থেকে আসে তাকেই আসলে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বলে। যেমন আপনার বাসার ওয়াইফাইটি আপনি আপনার নিকটস্থ যে প্রতিষ্ঠান থেকে নিয়েছেন, তাকে আপনি একটা আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কল্পনা করতে পারেন। সো এখন চলুন ইন্টারনেট ব্রাউজিং করলে আসলে কাহিনীটা কি ঘটে সেই কনসেপ্টটা বোঝা যাক। প্রথমত আপনারা জানেন, ইন্টারনেট ব্যবহার করার জন্য ডেফিনেটলি আপনাকে আপনার ওয়াইফাইটি অথবা মোবাইল ডেটাটি অন করতে হয়। সো উদাহরণ হিসেবে আমি ধরে নিচ্ছি আপনি ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করবেন। এজন্য আপনি যথারীতি আপনার নিকটস্থ কোনো আসলে প্রতিষ্ঠানে চলে গেলেন যারা ওয়াইফাই প্রোভাইড করে, এবং তারা আসলে আপনার রাউটারটা সেটআপ করে দিল, এবং আপনি ইজিলি কিন্তু তাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেলেন। যখনই আপনি কানেক্টেড হয়ে যাবেন, তখন কিন্তু ওই আইএসপি প্রোভাইডার আপনার ডিভাইসের জন্য একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। এরপর কিন্তু আপনি শান্তিতে যে কোনো ধরনের ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। সো ধরে নিন আপনি যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন giftan.com এ প্রবেশ করতে চাচ্ছেন। সো আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে যখনই giftan.com লিখে এন্টার প্রেস করবেন, এখন প্রথমেই কিন্তু আপনার ফোন ওই giftan.com এর আইপি অ্যাড্রেস খুঁজে বের করার ট্রাই করবে। কারণ মেশিন বা কম্পিউটার কিন্তু এই যে ডোমেন নেমগুলো থাকে, অর্থাৎ google.com, youtube.com, এই জিনিসগুলো আসলে বোঝে না। সে শুধু নিউমেরিক ওয়েতে জিনিসগুলোকে রেকগনাইজ করতে পারে। এই কারণে কিন্তু প্রত্যেকটা ডোমেনের বা ওয়েবসাইটের ইউনিক একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা দিয়ে আসলে মেশিন বা কম্পিউটার বুঝতে পারে আসলে যে কোন ওয়েবসাইটটার আইপি কোনটা। আমরা মানুষেরা এই ডোমেন নেমগুলো ব্যবহার করি আমাদের নিজেদের মনে রাখার জন্য, কারণ এরকম আইপি অ্যাড্রেস কিন্তু আসলে মনে রাখাটা কঠিন। সো এই কারণে আপনার ফোন কিন্তু এই giftan.com এর স্পেসিফিক আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করার জন্য একটি ডিএনএস রিকোয়েস্ট দেবে আপনার ওই আইএসপি, অর্থাৎ যেখান থেকে আপনি ওয়াইফাই নিয়েছেন সেটার সার্ভারে। এবং যখনই আপনার সঠিক আইপি অ্যাড্রেসটি পেয়ে যাবে, তখন কিন্তু আপনার ফোনটি ওই আইপি অ্যাড্রেসে অর্থাৎ giftan.com একটা রিকোয়েস্ট পাঠাবে এভাবে যে আমি তোমার হোম পেজটি দেখতে চাই। তখন giftan.com এর সার্ভার কিন্তু ওই জিনিসটাকে আসলে ভেরিফাই করবে, এবং সে আবার আপনার আইএসপি অর্থাৎ ওয়াইফাই যেখান থেকে নিয়েছেন তার মাধ্যমে আপনার ফোনে কিন্তু তার ওই ওয়েবসাইটটার রেসপন্সটা পাঠাবে আসলে, অর্থাৎ তখন আপনি কিন্তু ওই giftan.com এর হোম পেজটা দেখতে পাবেন। যেমনটা আমি একটু আগেই বললাম, আপনি যখন রিকোয়েস্টটা সেন্ড করতেছেন তখন কিন্তু সেটা আপনার আইএসপি প্রোভাইডারের মাধ্যমে আপনার যে ওয়েবসাইট তার সার্ভারে যাচ্ছে, এবং ওইখান থেকে যখন রেসপন্স ব্যাক করতেছে সেটাও কিন্তু সরাসরি আপনার ফোনে না এসে ওই আইএসপি এর মাধ্যম হয়ে আপনার কাছে আসতেছে। এই কারণে কিন্তু আপনার আইএসপি প্রোভাইডার আসলে দেখতে পারে যে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করতেছেন। সো ভিপিএন এর কনসেপ্ট বোঝার জন্য চলুন আমরা আগের উদাহরণটাতেই ফিরে যাই। তবে আমরা এবার আমাদের ভিপিএনটা চালু করে আমরা ওই উদাহরণটা স্টেপ বাই স্টেপ দেখবো, তাহলে কিন্তু খুব সহজে আমরা আসলে ভিপিএন এর কার্যপ্রণালীটা বুঝে যাব। তো এখন ধরে নিন সেম ভাবে আগের মতো আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চাচ্ছেন, ধরেন giftan.com আপনি লিখে এন্টার প্রেস করলেন। সো যেহেতু আপনার ভিপিএনটা এখন চালু আছে, এই কারণে আগের বারের মতো আপনার ফোন সরাসরি কিন্তু ওই আইপি অ্যাড্রেস খোঁজার জন্য আপনার আইএসপি বা ওয়াইফাই যেখান থেকে নিয়েছেন সেখানে কিন্তু কোনো প্রকার ডিএনএস রিকোয়েস্ট পাঠাবে না, কারণ যেহেতু আপনার ভিপিএনটা চালু আছে। এই কারণে যখনই আপনি এন্টার প্রেস করবেন কোন ওয়েবসাইটের নাম লেখার পরে, তখন ওই ভিপিএন আপনার রিকোয়েস্টটা ধরে ফেলবে। এরপর ভিপিএন অ্যাপ আপনার রিকোয়েস্টটি
এনক্রিপ্ট করবে, মানে গোপন কোডে রূপান্তর করবে, যাতে কোনো হ্যাকার বা থার্ড পার্টি সেটি রিড করতে না পারে। এরপর আপনার ফোন এই এনক্রিপ্ট করা কোড পাঠাবে ভিপিএন এর সার্ভারে। এখন যেহেতু ভিপিএন আপনার ডেটাকে এনক্রিপ্ট করে ফেলছে, সো আপনার আইএসপি শুধুমাত্র দেখতে পাবে যে আপনি একটা ভিপিএন সার্ভারের সাথে কানেক্টেড আছেন, এর বাইরে কিন্তু আইএসপি কোনো কিছুই দেখতে পাবে না। তার মানে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করতেছেন, এমনকি আপনি কোন ডিএনএস রিকোয়েস্ট ভিপিএন কে দিয়েছেন সেটাও কিন্তু তারা দেখতে পাবে না, কারণ সবকিছু এখন এনক্রিপ্টেড। তো আপনার রিকোয়েস্ট যখন ভিপিএন সার্ভারে পৌঁছাবে, তখন ভিপিএন সার্ভার আপনার হয়ে giftran.com বা আপনি যে ওয়েবসাইটে ভিজিট করতে চান তার আইপি অ্যাড্রেস খুঁজে বের করবে। তারপর ভিপিএন সার্ভার নিজেই সেই ওয়েবসাইটের সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে। এরপর সেই ওয়েবসাইটের সার্ভার যখন রেসপন্স পাঠাবে, সেটা কিন্তু ভিপিএন সার্ভারেই পাঠাবে। তারপর ভিপিএন সার্ভার সেই রেসপন্স আবার এনক্রিপ্ট করে আপনার ফোনে পাঠাবে, এবং শেষে আপনার ফোনের ওই ভিপিএন অ্যাপটি সেই এনক্রিপ্ট করা ডেটাকে ডিক্রিপ্ট করে আপনাকে দেখাবে, যখন আপনি যে ওয়েবসাইটে ভিজিট করতে চেয়েছিলেন সেই ওয়েবসাইটের হোম পেজ বা অন্য কোনো পেজ দেখতে পাবেন। তো এভাবেই মূলত কিন্তু ভিপিএন স্টেপ বাই স্টেপ কাজ করে থাকে। এখন ভিপিএন এর এই কনসেপ্ট বুঝার পরে চলুন একটু সামনে আগাই, কারণ এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, অনেক দেশে দেখবেন যে কোনো ওয়েবসাইট বা কোনো কন্টেন্ট ব্ল্যাকলিস্ট করে রাখছে অথবা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তখন কিন্তু আপনি নরমালি চাইলেও আপনার সেই সমস্ত ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারেন না, যেহেতু আপনার রিকোয়েস্ট সরাসরি ওই ওয়েবসাইটে না যেয়ে আপনার আইএসপি বা যেখান থেকে আপনার ইন্টারনেটটা আসছে তার মাধ্যমে সেখানে যায়। সো এই কারণে যখনই আপনার আইএসপি দেখতে পারে যে আপনি এমন কোনো ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করতেছেন যেটা সরকার বা অথরিটি থেকে আসলে রেস্ট্রিক্টেড, তখন কিন্তু আপনার ওই রিকোয়েস্টটি তারা ক্যান্সেল করে দেয় অটোমেটিক্যালি। সো এইখানে আসে আসলে ভিপিএন এর খেলা। তো এখন যদি আপনি আপনার ভিপিএনটি অন করেন, তাহলে একটু আগে যে কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করলাম, যে এখন কিন্তু সরাসরি ওই যে রিকোয়েস্টটা সেটা কিন্তু আপনার আইএসপি বা ইন্টারনেট প্রোভাইডারের কাছে যাবে না, এখন সরাসরি ভিপিএন এর সার্ভারে চলে যাবে। এবং ভিপিএন এর সার্ভারে যেহেতু এটা এনক্রিপ্টেড অবস্থায় যায়, এই কারণে আপনার ওই আইএসপি প্রোভাইডার কিন্তু বুঝতে পারে না যে আপনি কোন ওয়েবসাইটে আসলে ভিজিট করার ট্রাই করতেছেন। যেহেতু আপনার আইএসপি প্রোভাইডার বুঝতে পারে না যে আপনি কোন ওয়েবসাইটে প্রবেশ করতে চাচ্ছেন, সেহেতু কিন্তু সে ব্লকও করতে পারে না, যদিও ওই ওয়েবসাইটটা আপনার ওই আইএসপি এর আন্ডারে ব্ল্যাকলিস্টেড। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা ভালো হবে যে আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করতে চান, তখন ওই ওয়েবসাইট কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটি দেখতে পারে। কারণ একটু আগে আমি বলছিলাম আইপি অ্যাড্রেস হলো আপনার হোম অ্যাড্রেসের মতো, যেটা দিয়ে আসলে ওই ওয়েবসাইট বুঝতে পারে তার রেসপন্সটা কোথায় পাঠাতে হবে। তো যখন আপনি ভিপিএন এর মাধ্যমে এই রিকোয়েস্টটা দিবেন, তো আপনি যে ভিপিএন এর সার্ভারটা ইউজ করবেন, ধরে নেন আপনি ইউএসএ বা সিঙ্গাপুরের কোনো সার্ভার ইউজ করতেছেন, তখন কিন্তু ওই ওয়েবসাইট মনে করে যে আপনি হয়তোবা সিঙ্গাপুর বা ইউএসএ থেকে তার কাছে রিকোয়েস্টটা দিয়েছেন, যদিও আপনি বাংলাদেশ থেকে হয়তোবা সেই রিকোয়েস্টটি সেন্ড করেছেন। তো এই কারণে কিন্তু ওই ওয়েবসাইটটি আপনার দেশে রেস্ট্রিক্টেড থাকলেও আপনি কিন্তু খুব সহজে ওই ওয়েবসাইটে ভিপিএন ইউজ করে অ্যাক্সেস করতে পারতেছেন, কারণ ভিপিএন আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করে ভিপিএন এর নিজস্ব আইপি অ্যাড্রেস থেকে তার কাছে রিকোয়েস্টটি পাঠাচ্ছে। তো এতক্ষণ আমরা ভিপিএন কিভাবে কাজ করে এবং এটি ব্যবহারের সুবিধাগুলি জানলাম। এখন আসুন সেই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমত, ফ্রি বা আনট্রাস্টেড ভিপিএন ইউজ করা আসলে কখনোই নিরাপদ নয়, কারণ আপনি জানেন যে এখানে আসলে যে ফ্রি যারা ভিপিএন প্রোভাইড করে তারা কিন্তু ডেফিনেটলি আপনার যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো অন্য কোনো থার্ড পার্টি প্রোভাইডারের কাছে সেল করে দেয়, অথবা আপনার এই যে ভিপিএন ইউজারের ডেটা লিক হওয়ার ঘটনা কিন্তু অহরহ ঘটে, এবং এগুলো মেইনলি আসলে হয় এই যে ফ্রি যে ভিপিএন প্রোভাইডারগুলো আছে তাদের কারণেই। সো এই কারণে ডেফিনেটলি কিন্তু আপনাদের এখানে আসলে সতর্ক থাকতে হবে এবং আনট্রাস্টেড কোনো প্রকার ভিপিএন আসলে আপনারা ব্যবহার করবেন না। এবং সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে ভিপিএন কি আসলে আপনাকে শতভাগ হাইড করতে পারে, অর্থাৎ আপনার আইডেন্টিটি বা আইপি অ্যাড্রেস কি শতভাগ লুকিয়ে ফেলতে পারে? এর উত্তর হলো না, কারণ আপনি যতই ভিপিএন ইউজ করেন, এমন কিছু অ্যাডভান্স টুল আছে যেগুলো দিয়ে আসলে আপনার রিয়েল আইপি বার করা খুবই সম্ভব, এবং আপনার দেশের সরকার বা কোনো কর্তৃপক্ষ চাইলে কিন্তু ওই ভিপিএন প্রোভাইডার থেকে আপনার লগস গুলো কালেক্ট করে নিতে পারে, যেখানে কিন্তু তারা আপনার রিয়েল আইপি অ্যাড্রেস কিন্তু পেয়ে যেতে পারে। আপনাদের জেনে রাখা ভালো হবে যে এই ভিপিএন থেকে কিন্তু টর আরো অনেক অনেক বেশি শক্তিশালী এবং সিকিউর। এই বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং আপনার ভিপিএন নিয়ে কনসেপ্ট ফুলি ক্লিয়ার হয়েছে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন।